আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এভিয়েটর গেম আজকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেখাবো। আশা করি এই 10 মিনিটের একটি ভিডিও দেখে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আমরা জুয়ামুক্ত জীবন চাই, এজন্য আমরা একটা ফেসবুক পেজ ইতিমধ্যে তৈরি করা হয়েছে। ফেসবুক পেজ নাম হচ্ছে জুয়ামুক্ত জীবন চাই। তার মানে আপনাকে অনলাইন জুয়া মুক্ত করবই ইনশাআল্লাহ, এই দায়িত্ব আমরা নিয়েছি। এখন আপনি মানসিকভাবে প্রস্তুত থাকেন। আপনাকে সমস্ত ক্ষতি থেকে নিজেকে সরাইতে হবে, নিজেকে বাঁচাইতে হবে। আপনি অনেক চেষ্টা করছেন, অনেক ভিডিও দেখছেন, কোনোভাবেই নিজেকে অনলাইন জুয়া থেকে সরাইতে পারতেছেন না। জুয়াটা আপনার জন্য একটা নেশা হয়ে গেছে। বাচ্চারা, অল্প অল্প বয়সের মানুষ দেখি বলে যে বিমান উড়াই, প্লেন উড়াই, মজার ছলে টাকা নষ্ট করে। আমি যদি বলি ভাই তুমি মজার ছলে টাকা এভাবে নষ্ট কেন করো, বলে যে ভাল লাগে বা সময় কাটাই। আরে ভাই, টাকা নষ্ট করে মানুষ টাইম পাস করে, এটা মানে একটা অদ্ভুত কথা না? মানুষ সময় ব্যয় করে আর টাকা অর্জন করে। মানুষ 8 ঘন্টা কাজ করে, অনেক সময় দেখা যায় না যে হিসাব করে যে 8 ঘন্টা কাজ করে কত টাকা পাইলাম। মানুষ এই জিনিসটা হিসাব করে। আর আমাদের দেশের মানুষ, এশিয়া মহাদেশের মানুষ এই টাইম পাস করার জন্য বিমান খেলে, মন খারাপ একটু জুয়া খেলে। কেন ভাই? তোমার পকেটের কষ্ট অর্জিত নষ্ট কইরা তুমি জুয়া খেলবা? মানে এটাকে টাইম পাস বলে? প্রিয় আমার ভাই, আমি কড়া কথা বলার লোক। তোমাকে জুয়া থেকে ফিরাবো, তোমাকে সুন্দর জীবন উপহার দেওয়ার জন্য যত বুদ্ধি এবং পরামর্শ দেওয়ার আছে আমরা প্রিন্স ফরাত ইউটিউব চ্যানেল, প্রিন্স ফরাত হেল্পলাইন আমরা দেওয়ার চেষ্টা করি। সবসময় তোমাদেরকে নিয়ে আমার একটা পেরেশানি, বিশেষ করে যারা এই জুয়ায় আসক্ত। 2021 সাল থেকে এখন পর্যন্ত আমরা এই 5 বছরে প্রায় 19,000 মানুষকে অনলাইন জুয়া থেকে পুরোপুরিভাবে মুক্ত করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। আবার কিছু আছে মুক্ত হয়েছে আবার খেলতেছে, এরকম সংখ্যা আছে। তবে সেগুলো ছাড়াই আমাদের সংখ্যা আছে 19,000। যেহেতু আমাদের চ্যানেলে, আমাদের বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল আছে, তারপর ফেসবুক, টিকটক, সব কিছু মিলিয়ে আমাদের প্রায় 5 লক্ষের মতো ফলোয়ার্স আছে। তো যারা দেখে এর মধ্যে আমরা 19,000 মানুষকে পুরোপুরি মুক্ত করতে সক্ষম হয়েছি। তোমাকেও পারবো ভাই। আচ্ছা, তোমাকে তো শুরুতে বলেছি যে আজকে কিছু গোপন তথ্য তোমাকে দেখাবো। এভিয়েটর গেম হোক, ক্র্যাশ গেম হোক বা জেটেক্স হোক, যেটাই হোক, এই যে উপরের দিকে যায়, তুমি টাকাটা ধরো, আস্তে আস্তে টাকাটা বাড়তে থাকে। এটা জাস্ট একটা মানসিক, তোমার ব্রেনের সাথে এমনভাবে গেমটা কানেক্ট করা, যখন ওইটা ফাইটা যায় তখন তোমার মনে হয় যে না, যদি আরেকটু আগে নিয়ে নিতাম তাহলে তো লাভ হইতো। আবার উঠতে 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 4 গুণ গেল, ঠাস করে ফাইটা গেছে, তুমি ভাবছো যে 5 গুণে নিবা, তখন তোমার ব্রেনে সিগন্যাল দেয় যে যদি 4 গুণে নিতাম তাহলে তো টাকাটা পাইতাম। আসলে এটা হচ্ছে যে তুমি কি করো, তুমি কি করো, এটা এআই সিস্টেমে তারা দেখে। অটোমেটিক এই সিস্টেমের কাজ, অটোমেটিক, কোনো মানুষের হাত নাই এই জায়গায়। এই যে ক্র্যাশ খেলো, এভিয়েটর খেলো, কোনো মানুষের হাত নাই। একবার আমরা দেখাইছিলাম, যখন অ্যানালগ সিস্টেম আসছিল তখন এইভাবে চাপ দেয়, বাটন প্রেস করে, ওইটা ফাইটা যায়, বাটন প্রেস করে ফাইটা যায়। এরপর আমরা দেখাইছি ইন্টার প্রেস করে ফাইটা যায়। এখন ওখানে কোনো কিছু প্রেস করা লাগে না। এই যে ফাইটা যায় যখন, কিছু প্রেস করা লাগে না, প্রেস করার আগেই এটা সিস্টেমে ফেটে যায়। এটা কি সিস্টেমে ফেটে যায় কিভাবে? শোনো, তুমি রাত 3টার সময় গেমে ঢুকলা, দেখলা যে ওখানে 1000, 1200, 1500 মানুষ খেলতেছে, তারা উইন করতেছে, সেটা দেখাইতেছে, তারা বাজিগুলো ধরতেছে, কে কয় টাকা ধরতেছে, পিছনে আইডি, সামনে টাকার অঙ্ক।
সবগুলো তুমি দেখতেছো, ওগুলো সব ডেমো অ্যাকাউন্ট, একটাও রিয়েল না। একটা অ্যাকাউন্ট মানে একটা অ্যাকাউন্ট ওখানে রিয়েল না, সব ডেমো অ্যাকাউন্ট। গত কয়েকদিন আগে আমার এক কোম্পানি বলতেছে যে আপনার একটা ডেমো অ্যাকাউন্ট দিয়ে 25 লাখ টাকা দিই, সেখানে আপনি একটু খেলে দেখান, একটা ভিডিও করে আপলোড করেন, আমরা আপনাকে লাখ পাঁচে টাকা দিই। এক কোম্পানি বলতেছে। মানে মজার ব্যাপার হলো এই অনলাইন জুয়া নিয়ে ভিডিও করার সুবাদে এরকম অনেক কোম্পানির সাথে আমার কথা হয়েছে। তো তারা তাদের স্ট্র্যাটেজি সম্পর্কে যখন জিজ্ঞেস করি, কথা হয়, তখন একটা পর্যায়ে স্বীকার করে বলে যে এটা এইভাবে এইভাবে চলে সিস্টেমটা। তাই আমি মাঝে মাঝে শুনে আমার বেশ হাসি পায় যে এই এই জিনিসটাই আমি বোঝানোর চেষ্টা করি সাধারণ মানুষকে যারা এই গেমের মধ্যে আসক্ত, কিন্তু আমি পারতেছি না। অনেকেই আছে যে আমার কথা মানে না, বলে যে ভাই একটু লাস্ট চেষ্টা করে দেখি, অনেক টাকা এখানে লস করছি, দেখি রিকভারি হয় কি না। একটা মজার কাহিনী শোনেন। কিছুদিন আগে এক ভাই আমাদেরকে বলতেছে যে প্রিন্স ভাই, এবিএটার গেম খেলে অনেক টাকা, ঢাকা চকবাজারের এক ব্যবসায়ী, ভাই অনেক টাকা লস করছি। সে 30, 40, 50 হাজার টাকার নিচে ডিপোজিট করে না। তার যে ডিপোজিট হিস্টোরিগুলো আছে, ট্রানজ্যাকশন হিস্টোরি, সেগুলো আমাদেরকে প্রায় সময় স্ক্রিনশট পাঠায়। দেখলাম যে একদিনে 2-3 লাখ টাকা তিনি ডিপোজিট করে টাকাগুলো নষ্ট করে। তো তিনি একদিন এই এভিয়েটার গেম খেলতেছে, তো সে 10,000 টাকা সিলেক্ট করে গেমগুলো প্লে করতেছে। তো একটা বিট নেওয়ার পরে টাকা নিছে, বিট অ্যাকসেপ্ট হয়েছে। এরপরে তার নেটওয়ার্কে একটু প্রবলেম দেখা দিছে, তার মানে নেটওয়ার্কে কাজ করে না, এই নেটওয়ার্কটা চলে গেছে। এখন তো তার মাথার মধ্যে একটা প্রেশানি, হারে এই নেটওয়ার্কের কারণে এটা নিতে পারতেছে না। বিষয়টা বুঝতে পারছেন? এর মধ্যে প্রায় 40-50 সেকেন্ড পর নেটওয়ার্কটা, মানে 1 মিনিটের একটু আগাগি হবে বলে, মানে সে আমাকে যা বললো, পরে যে তখন নেটওয়ার্কটা আসছে, তখন দেখে ওইটা 20 গুণ না জানি 21 গুণ তখন উঠতেছে। তখন সে ক্লিক করে একবারে 2,10,000 টাকা সে নিছে। আমি তো মহা খুশি যে নেটওয়ার্কে সমস্যা দিছে, যাক ভালো। কিছু কিছু সময় হয় না যে একটু সমস্যা হয়েছে কিন্তু নিজের ভালো হয়েছে, ভালো। এরপরে 2,10,000 টাকা তার অ্যাকাউন্টে যখনই হইল, মানে ওই 10,000 টাকা থেকে 2,10,000, আর তার ব্যালেন্সে আগের ছিল কিছু, তো মিলায় 2,80,90,000 টাকা আছে। এখন সে আর খেলবে না, নিয়ত করছে। তো সে উইথড্র দেওয়ার জন্য গেছে, যায় দেখে বিকাশ, নগদ, রকেট এগুলো কিছু ওখানে নাই, শো করতেছে না। মানে এটা দেখা তো তার মেজাজ গরম। সে এটারে আবার রিফ্রেশ দিয়া ট্যাপটারে কাইটা আবার নতুন ট্যাপে ওপেন করছে। ওপেন করে দেখে যে আসলেই বিকাশ, নগদ, রকেট ওখানে কিছুই নাই। এরপরে তিনি তাদের হেল্পলাইনে লাইভ চ্যাট আছে, লাইভ চ্যাটে যোগাযোগ করা শুরু করলো। এরপরে সেখানে লাইভ চ্যাটে যোগাযোগ করার পরে বলতেছে যে একটু অপেক্ষা করেন, এটা সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত, এটা একটু পরেই ঠিক হয়ে যাবে বা কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে। তো সে অপেক্ষা করতে 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 প্রায় সন্ধ্যা হয়ে গেছে। মানে সকালের ঘটনা, সারাদিন অনেক কষ্ট কইরা অপেক্ষা কইরা সন্ধ্যা বানাইছে, এখনও ঠিক হইতেছে না। তো সে চিন্তা করলো যে 2,80,90,000 মতো আছে, তো 3 লাখ কইরা জাস্ট সে আর খেলবে না, জাস্ট এই 10-15,000 টাকা বানাই খেলা বন্ধ করবে। এমনি খেলাগুলো চলে, মানে খেলা সব ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, ডিপোজিট করার অপশনও আছে, কিন্তু উইথড্র অপশনটা ওখানে আছে, কিন্তু বিকাশ, নগদ, রকেট এগুলো নাই। মানে যেই মাধ্যমে টাকাটা উত্তোলন করবে সেই মাধ্যমগুলো ওখানে শো করতেছে না। তো সে করলো কি, যে 3 লাখ টাকা বানায় সে খেলা স্টপ করে অপেক্ষা করবে। তো ভাই দুঃখের বিষয় হচ্ছে যে এই 3 লাখ টাকা যখনই বানাইতে গেছে, তো এরপরে যখনই বাজি ধরে ঠুস ঠাস ফাটে। সে তো 10,000 টাকা করে মারার প্লেয়ার, তো 10,000 টাকা সিলেক্ট করে মারে, ভাই 1.1ও যায় না, ঠুস করে ওডে ফাটে।
আবার 1 পয়েন্ট যায়, সে তো নেয় না, সে 4-5 গুণে নিবে, যেহেতু অনেকগুলো ফাটছে শুরুতেই। এভাবে করতে 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 একটা সময় তার ব্যালেন্স শেষ হয়ে গেছে, ব্যালেন্স শূন্য। এখন তো তিনি তার মানসিক প্রেশানিতে, মানে আগের যে এটা জিতছে, টাকাটা জিতার পরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি অপেক্ষা করলো টাকাটা উঠাবে, তার মধ্যে যে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল, এখন আবার এই টাকাগুলো চলে গেছে, এখন তার হাত পা পুরাটা কাঁপাকাঁপি শুরু হয়েছে। এখন মানে পৃথিবীর সমস্ত কষ্ট তার মাথায় এমনভাবে চাপ দিছে যে মনে হয় যে সে স্ট্রোক করে মারা যায়। এমনভাবে তার মানে মাথার উপরে একটা বোঝা, মনে হয় যে তার মাথার উপরে 5 মনের একটা বোঝা তার মাথার উপরে দেওয়া হয়েছে, সে দাঁড়ায় আছে, কোনোভাবেই নিতে পারতেছে না, ওরকম মুহূর্ত চলতেছে। তো সে মানে রাগ কইরা ওখান থেকে বের হইয়া, এভিয়েটর গেম থেকে বের হইয়া সে একটু চেক করার জন্য গেছে যে দেখি এখন উইথড্র অপশন আছে কিনা। ঢোকার পরেই দেখে যে উইথড্র অপশনে বিকাশ, নগদ, রকেট সব আছে। এই যে একজন মানুষের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আপনাকে বললাম, উদ্দেশ্য হলো এই জিনিসটা আপনাকে জানানো দরকার। আপনার ব্যালেন্সে কত টাকা আছে এটা এই সিস্টেম দেখতে পায়, কত টাকা ডিপোজিট করলে কত টাকা উইথড্র দেন এটাও এআই সিস্টেম দেখতে পায়। দেখা যায় রাত 12টায় ঢুকছেন, খেলা চলতেছে, একইভাবে ওখানে নেটওয়ার্কে কোনো সমস্যা করে না, তাদের নেটওয়ার্কে, আপনার মোবাইলের নেটওয়ার্কে হয়তো বা সমস্যা করতে পারে। খেলাগুলো নির্দিষ্ট টাইমে চলতেই থাকে, সব সময় চলতে থাকে, 12 মাস মানে একদম নিখুঁতভাবে খেলাগুলো চলতে থাকে। তাদের নেটওয়ার্কের সিস্টেমে কখনোই কোনো সমস্যা ঘটবে না, কারণ এটা সফটওয়্যারে সেট আপ দেওয়া, এটা কোনো লাইভ না, এটা কোনো কিচ্ছু না। আপনি মনে করেন যে লাইভে খেলতেছেন, না, এটা সম্পূর্ণ ভুয়া ভাই। আমিও আগে মনে করতাম যেটা মানে লাইভে চলে, কোনো লাইভে না, এটা সফটওয়্যারে সেট আপ দেওয়া। আপনার ফোনে সফটওয়্যারে যেভাবে সেট আপ দেওয়া, আপনার ফোনটা সেইভাবে চলে। আপনি ক্যামেরা ওপেন করেন, সাথে সাথে আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যায়, আপনি ছবি তুলতে পারেন, ভিডিও করতে পারেন, আবার অফ করেন, সব বন্ধ হয়ে যায়। বিষয়টা বুঝতে পারছেন? ওখানে সফটওয়্যারে যেভাবে সেট আপ দেওয়া থাকে ওইভাবেই চলে। তো এই যে এভিয়েটর বা ক্রাশ গেম, এটা সফটওয়্যারে সেট আপ করা, এটা প্রোগ্রামিং করা, এটা কোনো লাইভ কিছু না, ঠিক আছে? এই প্রোগ্রামিংটা এইভাবেই করা, ওইটা একটার পর একটা স্লট ওইভাবে চলতে থাকে। একটা গেম শেষ হয়, এটারে একটা বলে স্লট বলে, একটা স্লট একটা রেজাল্ট দেখায়, ওগুলো সব সফটওয়্যারে করা, এআই সিস্টেমে করা। কোনো মানুষ ওখানে বসে টেপাটেপি করে না, কে কত টাকা উইন হইতেছে সেটাও দেখে না, কারণ প্রত্যেক মানুষের লিগে আইডি আলাদা, প্রত্যেক মানুষের জন্য আইডি আলাদা, ওখানে দেখার কিছু নাই, ওখানে তাদের নিয়ন্ত্রণও নাই। ওটা সফটওয়্যারে সেট আপ করা, এমনভাবে সেট আপ করা যে আপনি মাস শেষে হারবেনই। এই জন্য বলি ভাই, যে আপনি জুয়া না খেলা, আপনি প্রতিদিন যে টাকা খরচ করেন, আপনি এই টাকাগুলো হিসাব রাখেন। এই যে দেখেন, আমি সবসময় হিসাব রাখি আমার কোন মাসে কত টাকা খরচ হয়েছে, ঠিক আছে? এই যে দেখেন, এপ্রিল মাসেটাও লিখে রাখছি, মার্চ মাসের, এই যে সব কিছু আমি লিখে রাখি। এভাবে আপনি আপনার প্রতিনিয়ত যে টাকা আপনি খরচ করতেছেন সে টাকা লিখে রাখেন। যখনই আপনি এটা লিখে রাখবেন, আপনার জন্য কয়েকটা সুবিধা হবে। ধরেন আপনি ঘুম থেকে উঠেই 500 টাকা ডিপোজিট করে লস করলেন, কিছু বাজারও করলেন না, নিজের জন্য কিছু কিনলেন না, ফ্যামিলির জন্য কিছু কিনলেন না, জুয়ার মধ্যে ঢুকে 500 টাকা আপনি হাইরা গেলেন, এটা আপনার ক্ষতি, এটা লস। যেমন আমার ক্ষেত্রে যদি হইতো যে 500 টাকা আমি বাজারে গেছি, বাসায় আসার সময় 500 টাকা হারিয়ে গেছে, ঠিক আপনার ক্ষেত্রে এই জিনিসটা ঘটছে। আপনি লিখে রাখবেন যে আমি এই 500 টাকা আমি জুয়া খেলা ক্ষতিগ্রস্ত হইলাম, এইভাবে লেখা রাখেন। আপনি জুয়া ছাড়তে পারবেনই। যখন মাস শেষে হিসাব করে দেখবেন যে আপনার এতগুলা টাকা খরচ হয়ে গেছে, পরের মাসেই আপনি সতর্ক হয়ে যাবেন। আর আপনি লেখা শুরু করলে তো আপনি এমনি অবাক হয়ে যাবেন যে আরে আল্লাহ, এত টাকা আমি জুয়ায় নষ্ট করি। আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আপনি নিজে পরবর্তীতে ভিডিওর নিচে কমেন্টসে লিখবেন যে প্রিন্স ভাই, আপনার এই টেকনিকটা খুব
খুব ফাইন। তো অসংখ্য মানুষ আমাদের কাছ থেকে আর্থিক পরামর্শ নিয়ে থাকে। তো তারা বলে যে প্রিন্স ভাই আপনার এই সিস্টেমটার কারণে এই হিসাব লেখারাই কোন দিন আমার কয় টাকা খরচ হয়, কয় টাকার বাজার করলাম, কয় টাকা গাড়ি ভাড়া দিলাম, লেখা রাখি। এতে যখন মাস শেষে দেখি এত টাকা খরচ হয়েছে, তখন ব্রেন হয়ে যায় যে এত টাকা খরচ হয়ে গেল, আগামী মাসে খরচ কমাইতে হইব। এই সাইকোলজিটা আপনার ব্রেনের মধ্যে সেট করেন, আপনি জুয়ামুক্ত হতে পারবেন ইনশাল্লাহ। আপনাকে আমি জুয়ামুক্ত করবই ভাই, করবই। আপনাকে কথাগুলো মানতে হবে, কথাগুলো বুঝতে হবে। আমাদের নতুন ফেসবুক পেজ জুয়ামুক্ত জীবন চাই, এটা সবাই ফলো দিবেন। এখানের ভিডিওগুলো প্রচুর পরিমাণ শেয়ার করবেন, সবের কাজ করবেন, ঠিক আছে? তা আজকের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন মানুষের কাছে, যেন মানুষ সচেতন হতে পারে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য সকলকে অনুরোধ রইল। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরহাদ। আল্লাহ হাফেজ।